everyone. Welcome to the official channel of My English Guru. এতক্ষণ আমরা জেনেছিলাম যে নাউন কয় প্রকার, যা আমরা চোখ দিয়ে দেখতে পাই তাকেই নাউন বলা হয়, আর তার নাম আছে, আর যে সম্পর্কে আমরা ভাবি সেটাকেই নাউন। 5 রকমের নাউনের সম্পর্কে আমরা জেনেছিলাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5 রকম নাউন সম্পর্কে আমরা জেনেছিলাম। এইবার আমরা চলে এসেছি এই 5 রকম নাউনকে, যে নাউনগুলোকে কাউন্ট করা হয় বা যে নাউনগুলোকে গোনা হয় তাকে বলা হয় কাউন্টেবল নাউন, আর যেসব নাউনকে গোনা যায় না সেইগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের ডেফিনেশনটা কি সেটা আমরা জেনে নিই। তাহলে কাউন্টেবল, কাউন্ট মানে গোনা যায়, তাই না? 1টা 2টো 3টে 4টে 5টা কটা আছে সেটা আমরা গুনতে পারি, আর যদি গুনতে পারি আমরা তাহলে সেটাকে কাউন্টেবল নাউন বলবো, আর যে নাউনগুলোকে গুনতে পারবো না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে দেবো, তাই না? তাহলে দেখো, কাউন্টেবল নাউন্স ক্যান বি কাউন্টেড। তাহলে কাউন্টেবল নাউন্সগুলোকে কি করা হয়? কাউন্ট করা হয়। কাউন্ট মানে গোনা যায়। যেমন ধরো এক্সাম্পল দেখেছি, এ ম্যান মানে একজন মানুষ, 2 মেন, তাহলে ম্যানের প্লুরাল হচ্ছে মেন, তাই না? তাহলে 2 মেন মানে দুজন মানুষকে বলা হয় 2 মেন। 3 মেন বা তিনজন মানুষকে 3 মেন। 4 মেন, 5 মেন, 1 মিলিয়ন মেন, 2 মিলিয়ন মেন, 1000 মেন, 1 crore মেন, এই হিসাবে আমরা কিন্তু কাউন্ট করতে পারি। 1 কোটি মানুষকেও কিন্তু আমরা গুনে দিতে পারি, তাই না? বলে তো আমরা সংখ্যায় বলছি না 1 কোটি। বেশ, তাহলে এ ট্রি, একটা গাছ, দুটো গাছ হলে 2 ট্রিজ, তিনটে গাছ হলে 3 ট্রিজ। কেবল দেখো এস যোগ করা হয়েছে, আর কিছু না। তাহলে কাউন্টেবল নাউন্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয়? এস বা ইএস বা আইইএস এইগুলো যোগ করা হয় নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষে এইগুলো যোগ করা হয়, সেই জন্য এটাকে বলা হয় কাউন্টেবল নাউন। ওকে, নেক্সট দেখে নাও, অ্যান অ্যাপল, 2 অ্যাপলস, 3 অ্যাপলস, কেবল অ্যাপেলের পর এস যোগ করে দিয়েছি, আর কিছু না। এস যোগ করে আমি এটাকে প্লুরাল করে দিয়েছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ এইগুলোকে কাউন্ট করা হয়। অ্যান অ্যাক্টর, একজন অভিনেতা, 2 অ্যাক্টর্স, দুজন অভিনেতা, বা 3 অ্যাক্টর্স বা তিনজন অভিনেতা বা অভিনেত্রী, তাই না? তাহলে একজন অভিনেতা, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তাই না? অ্যান অ্যাক্টর, অ্যান অ্যাক্ট্রেস এই হিসাবে আমরা বলতে পারি। কেন অ্যান দিয়েছি? কারণ এক্ষেত্রে আমরা আর্টিকেলস এর ব্যবহার করেছি। এখানে আর্টিকেলস, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, দুরকম আর্টিকেলস হয়। আর্টিকেলস এর জন্য আমার ডেডিকেটেড ভিডিও আছে, সেই লিংকে ক্লিক করে তোমরা আর্টিকেলস দেখে নিতে পারো, বা তোমরা মাই ইংলিশ গুরুজি আর্টিকেলস বা আর্টিকেলস মাই ইংলিশ গুরুজি এটা লিখে তোমরা ইউটিউবে সার্চ করে সেখান থেকে আর্টিকেল সম্পর্কে তোমরা বেসিক নলেজটা পেয়ে যাবে। বেশ, তাহলে অ্যান অ্যাক্টর, 2 অ্যাক্ট্রেস, অ্যান অ্যাক্টর, 2 অ্যাক্টর্স, 3 অ্যাক্টর্স, এই হিসাবে আমরা আসছি। যেটাকে কাউন্ট করা হয়, যে গোনা হয় সেটাকে কাউন্টেবল নাউন বলে। তাহলে আনকাউন্টেবল নাউন কি? যেটা কাউন্ট করা যায় না। আনকাউন্টেবল নাউনটাকে যেটা ভেঙে দিই আমরা 3টে ওয়ার্ড পাবো, আনকাউন্টেবল, তাই না? তাহলে কাউন্টেবল অ্যাবল মানে সমর্থ, তাই না? তাহলে কাউন্ট করার সামর্থ্য যেটাতে নেই সেটাকে আনকাউন্টেবল বলা হয়। আনকাউন্টেবল নাউন ক্যান নট বি কাউন্টেড, তাহলে আনকাউন্টেবল নাউনকে কাউন্ট করা যায় না। এবার আনকাউন্টেবল নাউন কতগুলো আছে সেই সম্পর্কে বলতে গেলে জাস্ট কোনো রকম তর্ক বিতর্কে না গিয়ে, যুদ্ধ না গিয়ে জাস্ট শেখার সেটুকু শিখে নাও। কি কি আনকাউন্টেবল নাউন আছে দেখে নাও। না, মা, শি, বা, ইয়া, এই 5টা আনকাউন্টেবল নাম আছে। আবার বলছি, না, মা, শি, বা, ইয়া। নমঃ শিবায় মানে কি? নমঃ শিবায় মানে হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ। এই 5টা মেটেরিয়াল দিয়ে পৃথিবী তৈরি। এই 5টা মেটেরিয়ালস এর বাইরে কিন্তু পৃথিবীতে কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো বস্তুর এই পৃথিবীতে এই 5টা মেটেরিয়ালস এর বাইরে নেই। কি কি আছে দেখো। আর্থ মানে হচ্ছে সয়েল বা মাটি, মাটি আছে পৃথিবীতে। আর কি আছে? ওয়াটার আছে, জল আছে। জল আছে বলে প্রাণ আছে, এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী, উদ্ভিদ, প্রাণী, এসব সম্পর্কে আমরা জানি, জল থেকে সূত্রপাত। নেক্সট দেখো, ফায়ার বা উষ্ণতা বা আগুন, তাপ আছে বলে তো আমরা আছি। তাপ না থাকলে আমরা সবাই ফ্রোজেন হয়ে যেতাম, বরফে পরিণত হয়ে যেতাম, তাই না? তাহলে তাপও আছে সেখানে। উইন্ড আছে, উইন্ড মানে এয়ার আছে। আচ্ছা, এরপর আছে কি? স্পেস। স্পেস মানে কি? স্পেস মানে হচ্ছে, যেমন ধরো আমাদের শরীরের ভেতর 2টো পাইপ আছে। একটা ফুড পাইপ বা যেই পাইপের মাধ্যমে আমাদের খাবার যায় সেটাকে ফুড পাইপ বলা হয়। একটা হচ্ছে উইন্ড পাইপ। উইন্ড পাইপ মানে যেই পাইপের মাধ্যমে আমরা শ্বাস নিই। এবার ফুড পাইপের মধ্যে স্পেস আছে। স্পেস মানে কি? ফাঁক আছে, বা একটা জাস্ট অংশ আছে কিছুটা, তাই না? তাহলে ফুড পাইপের মাধ্যমে আমাদের খাবার যায়। সে খাবার কেন যাচ্ছে? কারণ পাইপটা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় স্পেস, তাই না? আমার দুটো হাতের মাঝখানে কি আছে বলো? স্পেস আছে। স্পেস মানে আকাশ। অ্যাকচুয়ালি স্পেস মানে কি? অন্তরিক্ষ। ব্যাপারটা কিন্তু সেরকম না। তোমার আমার মাঝখানেও স্পেস আছে, তোমার আর তোমার মোবাইল ফোনের মাধ্যমে স্পেস আছে। আমাদের পৃথিবীতে স্পেস আছে বলে আমরা বেঁচে আছি। স্পেস না থাকলে কি হতো? যদি এই দেওয়ালটা চলে আসতো, ওপর থেকে নিচে যদি আমরা যদি সব দেওয়ালগুলো চলে আসে একসাথে, কি আমরা মারা যাবো, তাই না? তাহলে স্পেস আছে বলে আমরা বেঁচে আছি। ফুড পাইপে যদি স্পেস না থাকতো আমরা মারা যেতাম। উইন্ড পাইপে যদি স্পেস না থাকতো মারা যেতাম। শ্বাস নেবো কিভাবে, তাই না?
বেশ, এটা হচ্ছে ব্যাপার যে পৃথিবী, আবার বললাম তোমাদেরকে, না, মা, শি বা ইয়, সাধারণত এগুলোকে আনকাউন্টেবল। আর্থ বা পৃথিবী, আর্থ মানে কি পৃথিবীর মধ্যে কি থাকে, সয়েল বা মাটি। তাহলে মাটিকে তুমি কাউন্ট করতে পারবে, একটা মাটি দুটো মাটি হিসেবে তো কাউন্ট করতে পারবে না, এক বালতি মাটি দু বালতি মাটি হিসেবে কাউন্ট করতে পারবে, কিন্তু মাটিকে তো তুমি কাউন্ট করতে পারবে না। একটা করে কি গুনবে কতগুলো কি হিসেবে মাটি আছে? বেশ, মাটিকে কাউন্ট করতে পারবে না। জলকে কাউন্ট করতে পারবে? জলকে হাতে নিয়ে কাউন্ট করতে পারবে, কিন্তু জলটা যদি বোতলে থাকে তাহলে এক বোতল না দু বোতল না তিন বোতল সেটা তুমি বলতে পারবে, তাই না? বেশ, এই জন্য জলটাকে বলা হয় বা ওয়াটারটাকে বলা হয় আনকাউন্টেবল, কারণ যেহেতু ওয়াটারকে আমরা কাউন্ট করতে পারবো না। নেক্সট, ফায়ার মানে উষ্ণতা বা তাপ বলতে পারো। তাপ বা আলো যাই বলবে না কেন, সেটাকে আমরা কি কাউন্ট করতে পারবো? সেটাকে আমরা কি গুনতে পারবো? আচ্ছা, লাইট আমরা গুনে দিতে পারি, একটা দুটো তিনটে। আচ্ছা, জানো তো আলোকে দেখা যায় না, আলো যে বস্তুর উপর পড়ে সেই বস্তুটাকে আমরা দেখতে পাই, কিন্তু আলোকে কিন্তু আমরা দেখতে পাই না। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে ফায়ার বলো বা উষ্ণতা বলো, সেটাকে কিন্তু দেখা যায় না। এটাকে কি করা হয়, শুধুমাত্র কাউন্ট, মানে আমরা সে সম্পর্কে ভাবতে পারি, তাই? বেশ, জানো না, তুমি আগুন দেখছো, ধরো বেশ তুমি আগুন দেখছো, বেশ আগুন দেখতেই ধরে পাচ্ছ। তাহলে দেখতে যদি পাচ্ছ, আগুন ছাড়া আগুনকে তুমি গুনতে পারো যে কটা আগুন আছে, একটা না দুটো না তিনটে না চারটে না পাঁচটা না ছটা? তুমি কিন্তু গুনতে পারো না, আর গুনতে পারো না বলেই কিন্তু সেটাকে আনকাউন্টেবল বলা হয়। আমরা আগুন গুনতে পারি না। উইন্ড মানে বাতাস, বাতাস কটা বাতাস আছে আমরা কি গুনতে পারি? কিন্তু কটা সিলিন্ডার অক্সিজেন আছে সেটা আমরা গুনে দিতে পারি, কটা সিলিন্ডার কার্বন ডাইঅক্সাইড আছে সেটা আমরা গুনে দিতে পারি। এই জন্য বলা হয় আনকাউন্টেবল নাউন। নেক্সট দেখো স্পেস, আমি বলেও দিলাম আবার, স্পেস মানে কি? স্পেস মানে তোমরা জানো ভালোভাবে, যেই তো ঠিক বলেছো উত্তর। স্পেস মানে হচ্ছে জাস্ট দূরত্ব, আর কিছু না। এই স্পেস আছে বলে বেঁচে আছি। নেক্সট দেখো সুগার, চিনিকে গুণা যেতে পারে? হ্যাঁ স্যার, আমি চিনিকে গুনে দিতে পারবো। গুনো, 5 কেজি চিনি গুনে দাও, গুনে দিতে পারো তুমি? গুনো, চেষ্টা করে দেখো যদি গোনা হয় তো। রাইস মানে হচ্ছে চাল, চালকে গুনতে পারো? কটা চাল, এক বস্তা চালের মধ্যে কতগুলো চাল আছে, কি করে গুনবে তুমি, কি করে বুঝবে? গুনতে পারবে না। নেক্সট দেখো সল্ট মানে লবণ, লবণটা তুমি গুনে দিতে পারবে এক প্যাকেটের মধ্যে কত লবণ আছে? না, এটা পরিমাপ করতে পারি আমরা, তাই না? তাহলে সেলকে বলা হয় আনকাউন্টেবল নাউন। নলেজ মানে জ্ঞান, জ্ঞানকে আমরা কি মাপতে পারবো? কতটা জ্ঞান আছে আমরা কি মাপতে পারবো? কটা জ্ঞান আছে, কটা সংখ্যায় জ্ঞান আছে সেটা আমরা কি মাপতে পারবো? না, অবশ্যই মাপতে পারবে না। সেই জন্য জ্ঞানকে বলা হয় আনকাউন্টেবল। বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্যকে কি আমরা কাউন্ট করতে পারবো? যে সৌন্দর্য কতটা, একটা না দুটো সৌন্দর্য, এই হিসাবে তো কাউন্ট করতে পারবো না। আনকাউন্টেবল। অ্যাঙ্গার মানে রাগ, ক্রোধ, এটাকে কি কাউন্ট করতে পারবো যে কি মানে কটা রাগ আছে, সেই হিসাবে কি কাউন্ট করতে পারবো? কাউন্ট করতে পারবো না, আনকাউন্টেবল। ভালোবাসাকে কাউন্ট করা যায় না, হেট্রেড বা ঘৃণাকে কাউন্ট করা যায় না, এক্সেট্রা। এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয়, এই জিনিসগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি আনকাউন্টেবল নাউন। আবার বলছি, কাউন্টেবল নাউন হচ্ছে সেই সমস্ত নাউন, যে সমস্ত নাউনগুলোকে কাউন্ট করা হয় সেগুলোকে কাউন্টেবল নাউন। একটা না দুটো না তিনটে না চারটে, না 1 লাখ না 2 লাখ না 10 লাখ না 1 কোটি না 10 কোটি না কোটি কোটি, সেই জিনিসগুলো আমরা কাউন্ট করে দিতে পারি বা গুনে দিতে পারি। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই সমস্ত নাউন, যে সমস্ত নাউনকে সাধারণত গোনা যায় না। গোনা না গেলে অবশ্যই সেটাকে আনকাউন্টেবল নাউনের পর্যায়ে আমরা রেখে দেবো। এইবারে আজকে আমরা পার্টস অফ স্পিচের সম্পর্কে, টোটাল নাউন সম্পর্কে ডিসকাস করেছি। আমি আশা রাখি এই ভিডিও দেখার পর আর নাউন সম্পর্কে তোমার কোনো রকম কোনো সমস্যা নেই, এবং তুমি যেই করে হোক না কেন, তুমি সেই যে সমস্যার মধ্যে ছিলে সে সমস্যার মধ্যে থেকে নিজেকে বার করে আনতে পেরেছো। আর এই জন্য আমি অত্যন্ত গর্বিত যে তোমরা এই কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্লাসিফিকেশন, 5 রকম নাউন সম্পর্কে সব রকম জ্ঞান পেয়ে গেছো। এইটাই আমার সব থেকে বড় প্রাপ্তি, কারণ তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি এবং তোমরাও ধৈর্য নিয়ে ক্লাসটা সবটা দেখে বুঝতে পেরেছো। পার্টস অফ স্পিচের আমি সিরিজ এক এক করে করেছি, আজকে নাউন সম্পর্কে আমরা ডিসকাস করলাম। আমার আশা এবং আমার ভরসা যে তোমরা শুধুমাত্র বোঝোইনি, শুধুমাত্র বুঝেছো এবং 10-12 জনকে তোমরা বোঝাতেও সক্ষম, এটাই আমার বিশ্বাস বলতে পারো। আর এই জন্যই তোমাদেরকে আমি এত ভালোবাসি এবং তোমাদের এত ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালো থাকো, নিজেকে ভালোবাসো, অপরকে ভালোবাসো, অপরকে ভালো রাখো। সবাই ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।